আজ মায়াপুর গিয়েছিলাম এবং মায়াপুর গিয়ে এক গাদা বই কিনে এনেছি। বাপরে বাহ! এই যে পুরো বইয়ের সেট, আর বিশাল ভারী ছিল আজকে। আর প্রথম কথা, শীতকালে গেছিলাম এবং ভিড় বলতে কি বাসে মানে প্রচণ্ড রকম ভিড় ছিল আজকে। আর এই সব বই, এই বইটার ওজন প্রায় 4-5 কেজি হবে। আর এই বইটা নিয়ে হাঁটা মানে কি কষ্টকর যে বলে বোঝাতে পারবো না। তো আমি যে এখানে যে দোকান থেকে বইটা কিনি সেখানে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো আমাকে আর এমনিতে বই এগুলো আলাদা কাউন্টার রেখে দিতে না। নর্মালি আপনি যদি মায়াপুরে যান তাহলে আপনি ঠাকুরকে যখন মানে কৃষ্ণকে যখন দর্শন করতে চান তখন আপনাকে একটা কাউন্টারে কী হয়, জুতো ফোন এগুলো জমা দিতে হয়, ব্যাগ জমা দিতে হয়। ব্যাগ নিয়ে যেতে পারে, ফোন আর জুতো জমা দিতে হয়। কিন্তু দোকানটার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে বলে উনি আমাকে বলেছিল যে তুমি ব্যাগটা এখানেই রেখে যাও, নিয়ে দেখে আসো। তো আমি কী করলাম, আমার এই ব্যাগটা আমার ফোনটা সমস্ত দোকানে জমা করলাম, জুতোটা দোকানের সামনে খুলেছি। তারপরে পেছনের গেট আছে, পেছনের গেট দিয়ে দেখে আসলাম কৃষ্ণকে। মানে অত দূর গেছি আর কৃষ্ণকে দেখবো না, এটা কি হতে পারে। খুব সুন্দর সাজিয়েছিল আজকে কৃষ্ণকে। আর সাদা রঙের পোশাক পরেছিল এবং খুব সুন্দর লাগছিল। আর দারুণ ধূপকাঠি গন্ধ বেরোচ্ছিল। মানে মানে আমি যখন কৃষ্ণর সামনে গেলাম আমার চোখ দুটো যেন ভরে এলো, এত সুন্দর লাগছিল। তো এইটা হচ্ছে পুরো বই সেট। আমি আপনাকে ভিডিওটা ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হবে ভিডিওটা একটা, সরি বইগুলো একটা একটা করে দেখানো, ঠিক আছে? তো একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি নাম বলবো, সেটা হচ্ছে করুণা সিন্ধু। এই বইটা আমি অবশ্য যে কাউন্টারে কিনি বই সেখানে পাইনি। এটা আমি ইসকনে যে মূল মন্দির আছে সেই মূল মন্দিরের কাউন্টার থেকে পেয়েছি। তো এই বইটার একটুখানি সমস্যা আছে, পৃষ্ঠাগুলো মানে একটু ওদিক ওদিক আছে। তাই এই বইটা আমাকে কালকে ফেরত দিয়ে দিতে যেতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ এখানে 143 পৃষ্ঠার পরে কয়েকটা পৃষ্ঠা নেই। কিন্তু বইটা ভালো বেশ। এমনিতে এটা ভক্তিচারু স্বামীর লেখা আত্মজীবনী। এবং আমি যে কাউন্টারে বসেছিলাম জিজ্ঞেস করলাম বইটা, তিনিও প্রশংসা করলেন, বললেন যে আমি অনেক বই পড়েছি কিন্তু এই বইটার মতো কোনো বই নেই। কারণ এই বইটায় ভক্তিচারু স্বামী তার নিজের ব্যক্তিগত জীবনের জার্নি সেগুলো লিখেছেন। আমি ওনাকে বললাম যে হ্যাঁ, ভক্তদের তো এরকম লেখা উচিত, কারণ ভক্তদের জীবনী পড়ে তবেই তো মানুষ জানতে পারবে যে ভক্তি জীবনে কী কী সমস্যা হয়, তারা কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করেছে। তারাও তো সবাই যে এমন নয় যে ভক্ত পরিবার থেকে এসছে, কেউ কেউ আমিষভোজী পরিবার থেকে এসছে, কেউ কেউ আমাদের মতো মধ্যবিত্ত ঘর থেকেও এসছে, কেউ কেউ বড়লোকদের ঘর থেকেও এসছে। তো তারা যদি তাদের জীবনীগুলো না লেখে তাহলে আমরা কী করে জানবো? এমনিতে জড়জগতে অন্যান্য মানুষদের তো জীবনীর ছড়াছড়ি, কিন্তু ভক্তদের জীবনী খুব কম আছে। তাই আমি বললাম তাকে যে জিবিসির সাথে যদি কথা বলেন। তারপরে আমি এটাও বললাম যে প্রভুপাদের চিঠিগুলো যেগুলো অপ্রকাশিত আছে সেগুলো যাতে একটুখানি প্রকাশ করার যদি ব্যবস্থা করেন তো খুব ভালো হয়, বিশেষত বঙ্গানুবাদে। তবে প্রভুপাদের রচনা সমগ্র যদি প্রকাশ করেন সেটাও খুব ভালো হয়, কারণ প্রভুপাদের রচনা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি নিজেও দেখেছি অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রভুপাদের রচনাগুলো সব এক করে একটা একসাথে বই করলে খুব ভালো হতো, খুব সুবিধা হতো। তো এই বইটা খুব ভালো বই। সত্যি কথা বলতে কি, আমি নিজে বইটার কয়েক পৃষ্ঠা পড়লাম, মানে ভক্তিচারু স্বামী যেভাবে যে সুন্দরভাবে বর্ণনা করেছেন তার ভক্তি জীবনটা, খুব সুন্দর। বইটার বাঁধাইটা খুব শক্ত, দেখুন এরকম একটা মোটা বোর্ড বাঁধাই। এই বইটা আমার 350 টাকা নিয়েছে। ইংলিশটা অনেক দাম বেশি, আর অ্যামাজনেও দেখলাম বইটার দাম প্রায় 500 টাকা নিচ্ছিল, মানে 150 টাকা বেশি লাগছিল। তো আমি ভাগ্য ভালো যে বইটা পেয়েছি। এই বইটা এখন নাকি শুনছি পাওয়া যাচ্ছে না। এমনিতে ভক্তিচারু স্বামীর একটা আলাদা কাউন্টার আছে মায়াপুরে, কিন্তু সেই কাউন্টার নাকি প্রায়ই বন্ধ থাকে। তো খুবই দুর্লভ এই বইটা। আর প্রায় 10টা মতো কপি দেখলাম পড়ে আছে এবং শুনছি নাকি তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম বই। এরপরের যে বইটা সেটা দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ। এটা ভক্তি পুরুষোত্তম স্বামী লিখেছে। এটা শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত। বইটাতে জগন্নাথ দেবের লীলার ব্যাপারে নিশ্চয়ই কিছু আছে, যদিও আমি পড়িনি এখনও। এখানে পেছনে একটা ইয়ে আছে, দাঁড়ান বইটাকে আগে খুলে নিই। এই মায়াপুরের বইগুলো একটা ভালো উপায় হচ্ছে, ভালো হচ্ছে যে এগুলোতে এই প্যাকেট বাঁধাই থাকে। যদিও এটা একটা নেগেটিভ পয়েন্ট, কারণ এই প্যাকেট বাঁধাইয়ের ফাঁকে আমি পড়তে পারলাম না করুণা সিন্ধুটা। নাহলে সেখানেই আমি সাধারণত কী করি, বই টইগুলো পড়ে নিয়ে পৃষ্ঠা চেক করে নিই। তবে উনি বললেন, মানে আমার যে কাউন্টার সেটা বললেন যে পৃষ্ঠা চেক করা দরকার নেই, আমরা চেক করেই নিই। তাই আমি বললাম সে তো আপনাদের বইগুলো চেক করে নেন, কিন্তু যেগুলো বাইরের পাবলিশার সেগুলো তো করেন না। তো বললো হ্যাঁ ঠিক আছে, তবু দেখো যদি কোনো অসুবিধা হয় ফেরত দিয়ে যাও। তো অসুবিধা তো হলো। এই বইটা দেখুন একদম বোর্ড বাঁধাই, আর বইগুলোর দাম খুবই সস্তা। মানে এইরকম বই যদি আপনি নর্মালি কিনতে চান, আমি হলপ করে বলতে পারি 300 থেকে 400 টাকা দাম হবেই আজকালকার দিনে। এরকম বোর্ড বাঁধাই, এরকম পৃষ্ঠা, আমি নিজেও তো অন্যান্য বই কিনি অন্যান্য পাবলিশার থেকে, আমি জানি অনেক দাম হবে। কিন্তু এই বইটার দাম মনে হয় 180 টাকা না কত টাকা নিয়েছে। এই বইটা দেখে মনে হচ্ছে এটা 180 টাকার বই, এত ভালো ঝকঝকে পৃষ্ঠা। এই বইটার মধ্যে আমি যে দেখছি শ্রী জগন্নাথ ভক্তি পুরুষোত্তম স্বামী, এখানে বিষয়সূচিটা আপনারা একবার পজ করে দেখে নিন। মানে আমি তো এক পরপর পড়ে যেতে পারবো না, কারণ অনেক কটা বই আছে।
দেখছেন এখানে আমার যতদূর মনে হচ্ছে জগন্নাথ দেব বিভিন্ন যার ভক্তদের সাথে যেসব লীলা করেছে সেই সমস্ত লীলার কাহিনীগুলোকে এখানে মনে হয় একসাথে পরিবেশন করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে এখানে একটা জগন্নাথ দেবের শঙ্খ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর জগন্নাথ দেবের কিছু দুর্লভ ছবিও আছে বইটাতে, যেগুলো আমার বই ভালো লেগেছে খুব। এই যে একটা জগন্নাথ দেবের আদি ছবি, মনে হয় এটা অনেক দিন আগেকার ছবি, পাত টিকা আছে, দয়ানা চোর জগন্নাথ। আমার যতদূর মনে হচ্ছে জগন্নাথ দেব তার ভক্তদের সাথে যেসব কাহিনীগুলো আছে না, লীলা কাহিনী, সেগুলোকে ভক্তি পুরুষোত্তম স্বামী প্রভু এখানে সংকলিত করেছে। তো এই বইটা অবশ্যই মায়াপুরে যদি যান বা ইসকন কোনো সেন্টার যদি কাছাকাছি থাকে তো সংগ্রহ করতে পারেন। খুব ভালো একটা বই, খুব নলেজেবল ইন্টারেস্টিং একটা বই। এরপরে যে বইটা আছে এই বইটার নাম মিলোয়াকি থেকে মায়াপুর। আমি প্রথমে এই বইটা বাদ দিয়েছিলাম কারণ আমার টার্গেট ছিল যে 2000 টাকার মধ্যে একটা বই নেব, কিন্তু 2175 টাকা হয়ে গেছিলো। তখন আমি বললাম যে প্রভুজি একটা বই বাদ দিতে হবে, আমার তো অত টাকা নেই। তখন উনি বললো ঠিক আছে 175 টাকা বাদ দিয়ে দিচ্ছি, মানে অনুরোধ করলাম। এমনিতে নর্মালি বাদ দেয় না, কারণ কি প্রভুজি বললেন যে তাদের যে কাউন্টার, তাদের যে প্রিন্টিং কস্টটাই শুধু নেওয়া হয়। এবার আমারও মনে হলো হ্যাঁ, এই যে বইগুলো যা কোয়ালিটি তার দাম অনেক কম, তো প্রিন্টিং কস্টটাই শুধু নেওয়া হয়, মানে প্রফিট সেরকম নেওয়া হয় না, ন্যূনতম নামমাত্র প্রফিট। তো তাও প্রভুজি আমাকে ভালোবেসে এটাকে কম করে দিলেন, খুব ভালো লাগলো আমার। যেটা এটা মিলওয়াকি থেকে মায়াপুর, এই বইটা শ্রীমান সত্যরাজ দাস অনুবাদ করেছেন। এটা আসলে মায়াপুরের যিনি গুরুদেব আছেন জিবিসির জয়পতাকা স্বামী, তার জীবন কাহিনী যতদূর আমার মনে হচ্ছে। আমি যেহেতু পড়িনি বইটা তাই আমি পুরোপুরি বলতে পারছি না, তবে আমি শুনেছি যে জয়পতাকা স্বামী প্রভুপাদের এটা হচ্ছে জীবনী। এই যে এটা বোর্ড বাঁধাই থাকে। এই বইটার দাম খুব সম্ভবত 250 টাকা নিচে। আমি এখন আলাদা আলাদা করে দাম বলতে পারছি না এই কারণে, কারণ বিল করা আছে তো, বিলে দাম আছে, আমি ঠিক এখন বলতে পারছি না। তো আপনারা যদি কমেন্টে জানতে চান তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো যে কোনটা কত দাম নিয়েছে, ঠিক আছে। এই বইটাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে এর সূচিপত্র, আপনারা দেখতে পাচ্ছেন। এবার সূচিপত্র দেখে আপনারা যেটা বোঝার বুঝে নিন। সূচিপত্র তো আর এক এক করে পরপর পড়িয়ে দেওয়া সম্ভব নয়। এই দেখুন এখানে আমি সূচিপত্রটা একটুখানি পজ করে দিচ্ছি, আপনারা একটু সূচিপত্র দেখে নিন। তাহলে যারা বইটা কিনতে চাইছেন তারা অবশ্যই কিনুন সূচিপত্রটা দেখে নিয়ে। আর এই বইটা কিন্তু খুব ভালো বই, কারণ কি আমি বললাম না, ভক্তদের জীবনী লেখা খুব দরকার। কারণ ভক্তরা যদি জীবনী না লেখে তাহলে কি করে আমরা জানবো যে কী কী সমস্যা তাদের এসেছিল, তারা কি করে সমাধান করেছে, তাদের চিন্তাভাবনা কী ছিল। আর অবশ্যই বইটাতে খুব সুন্দরভাবে কিছু দুষ্প্রাপ্য ছবি দেওয়া হয়েছে, যেগুলো খুব ভালো। বইটার দাম 250 টাকা মতো হবে। আপনারা যদি ইসকন মায়াপুরের থেকে নিতে পারেন তো ভালো, নাহলে ইসকনের অন্যান্য সেন্টারগুলোতেও আমার মনে হয় এটা পাওয়া যাবে। এটা হচ্ছে যে ইসকনের সেই রাধাকৃষ্ণকে যখন প্রতিষ্ঠা করা হচ্ছিল, ইসকন এটা ব্যাঙ্গালোরে, এটা ইসকন ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠার ছবি। এটা 2004 সালে ইসকনের যে কৃষ্ণ আছে, ইসকনের যে পঞ্চতত্ত্ব আছে, এই ছবিটা না এই ভিডিওটা না ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে কী করে বিগ্রহ ইনস্টল হয়েছিল, এবং আরও সুন্দর সুন্দর ছবি আছে। তো বইটা অবশ্যই সংগ্রহ করবেন, পড়বেন। খুব, এটা কি লন্ডনের রথযাত্রার ছবি, 2008 সালে প্রভুর স্ট্রোক হয়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, সেটারও ছবি। এখানে আরও অনেক সুন্দর জয়পতাকা স্বামী মহারাজের তত্ত্বাবধানে বৈদিক তারামণ্ডলীর ব্রহ্মাণ্ড প্রদর্শনী। আচ্ছা, এটা হচ্ছে ছবি, ভালো বইটা, খুব সুন্দর বই, পড়বো আমি অবশ্যই। এবার পরের বইটা নিয়ে আসছি। এই বইটার নাম মৃত্যু। শুনতেই ভয় লাগছে বাবা, মৃত্যুর নাম মধ্যে কী আছে, তবে ভয় পাবেন না। এটা মৃত্যু সম্বন্ধে জাস্ট আলোচনা করেছে যে মৃত্যুর জিনিসটা কি, মৃত্যুর পরের কি হয় ইত্যাদি। খুলে দেখি প্যাকেজিং মলাটগুলো, একদিক থেকে তো ভালো যে বইগুলোতে ধুলোবালি পড়ে না, তবে এটা পড়েছে কিছুটা ধুলো, পরে মুছবো। আগে দেখিয়ে দিই মাঝখানে একটা শক্ত প্রশ্ন। এখানে নৃসিংহদেবের ছবি, ভক্তি পুরুষোত্তম স্বামী প্রভুর বিপিএস। আচ্ছা, ইসকনে না অনেক আলাদা আলাদা পাবলিকেশন আছে যারা বিক্রি করে, ঠিক আছে। এখানে দেখুন সূচিপত্র, প্রথম ভাগে আছে মৃত্যুর উপলব্ধি, দ্বিতীয় ভাগে প্রভু আলোচনা করেছেন মৃত্যুকে জয় করা, তৃতীয় ভাগে প্রভু আলোচনা করেছেন মৃত্যুর পরবর্তী নরক যন্ত্রণা, চতুর্থ ভাগে মৃত্যু এবং ভগবান, পঞ্চম ভাগে মহিমান্বিত মৃত্যুর সম্বন্ধে আলোচনা করেছেন, যেখানে প্রভু শিল প্রভুপাদের অন্তর্ধান লীলা, শ্রীবাদ পণ্ডিতের পুত্রের মৃত্যু, বিদ্যাসুরের মৃত্যু এই সম্বন্ধে আলোচনা করেছেন। ষষ্ঠ ভাগে প্রভু আলোচনা করেছেন পরিশিষ্টতে মৃত্যু সম্পর্কে ছিল প্রভুপাদ, মৃত্যু সম্পর্কে প্রশ্ন উত্তর, মৃত্যু সম্পর্কে বিভিন্ন ধর্মমত।
তো বইটা তাদের জন্য পড়া খুব ভালো যারা মৃত্যুকে ভয় পান। মৃত্যুকে ভয় পাওয়ার প্রধান কারণ হচ্ছে মৃত্যু সম্বন্ধে না জানা। আমরা সাধারণত যে জিনিসটা জানি সেই জিনিসটাকে ভয় পাই না। যেমন যারা সাইকেল চালাতে জানে তারা সাইকেল চালানোটাকে ভয় পায় না, কিন্তু যারা সাইকেল চালাতে জানে না তারা পড়ে যাওয়ার ভয় পায়। তেমনই মৃত্যুর সম্বন্ধে যারা জানে না, মৃত্যু কী, মৃত্যুর ফলে কি হয়, এই অজ্ঞানতার ফলেই কিন্তু মৃত্যুর ভয়টা কাজ করে মানুষের মনে। মৃত্যু ভয় তাদের কাজ করে না যারা মৃত্যু সম্বন্ধে ভালো করে জেনেছে যে মৃত্যুর পরবর্তীকালেও জীবন আছে, আমি আত্মা, আমাকে জাস্ট এই দেহটা ছাড়তে হবে। তো দেহটা যখন ছাড়তেই হবে তখন আর ভয় কিসের? আজকে মরবো না, কালকে মরবো না, পরশুদিন মরবো না, কিন্তু এক না একদিন তো মরতেই হবে। হতে পারে আমার ক্যান্সার হয়েছে, আমি হয়তো কম দিন বাঁচবো, কিন্তু যদি আমার ক্যান্সার না হতো তাহলেও কি আমি বেশি দিন বাঁচতাম? আমাকে তো একদিন পৃথিবী ছাড়তেই হবে। এবং আমার পরিবারে যদি কেউ মারা গিয়েছে তার জন্য আমি কষ্ট পাচ্ছি, কিন্তু সত্যি কি আমি এটা জানতাম না যে সে মারা যাবে? যখন থেকে আমি জন্মগ্রহণ করেছি আমি জানি যে সে মারা যাবে, তাহলে কেন আমি কষ্ট পাচ্ছি? আমার পরিবারে একজন মারা গেছে বলে দুঃখ হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু কষ্ট পাচ্ছি কেন? দিনের পর দিন সেই দুঃখটা, কষ্টটা মনে নিয়ে কেন বেঁচে আছি? কেন আমি আমার নিজের সাধারণ জীবনে ফিরতে পারছি না? অবশ্যই তার জানতে গেলে মৃত্যু সম্বন্ধে জানতে হবে। আর আমার মতে এই বইটা খুব ভালোভাবে আপনাকে মৃত্যুর দার্শনিক মতবাদগুলো, সত্যিকারের তথ্যগুলো দিতে পারবে। বইটিকে সংগ্রহ করুন। বইটার দাম মনে হয় 200 টাকা কি 250 টাকা নিয়েছে, নিচে কমেন্টে আমি জানিয়ে দেবো। পরের বইটা দেখি। বইটা নাম হচ্ছে পরিপ্রশ্ন। বইটা জয় পতাকা স্বামী মহারাজ লিখেছেন। এখানে বিভিন্ন প্রশ্ন আর উত্তর দেওয়া আছে। বইটা আমি জিজ্ঞেস করলাম যে প্রথম খণ্ড তো লেখা আছে, তা দ্বিতীয় খণ্ড কি এসছে? তো প্রভুজি বললেন না, এই বইটা এই 2024-এ রিলিজ হয়েছে, তাই এর দ্বিতীয় খণ্ড এখনও আসেনি। এর সূচিপত্রটা আপনারা একবার দেখে নিন যে কী বিষয় আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বইটার দাম মনে হয় 200 টাকা কি 250 টাকা নিয়েছে। আচ্ছা, আমি এখানে কি পড়বো? একটা প্রশ্ন পড়ি, ইন্টারেস্টিং প্রশ্ন। একজন মুসলিম যখন প্রসাদ গ্রহণ করছিল না তখন স্বপ্নে তিনি রাজাপুর জগন্নাথের থেকে দণ্ড পেয়েছিলেন। এটি কীভাবে বুঝবো? প্রশ্নটা আমি বুঝলাম না। রাজাপুরে একজন মুসলিম যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে দর্শন করতে এসেছিল তখন পূজারী তাকে কিছু প্রসাদ দিয়েছিল। সে সেটি ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিল আমি এই মূর্তিতে নিবেদিত খাবার গ্রহণ করি না। তারপর সেই পূজারী এসে তাকে বললেন, তুমি যদি এরকম মনে করো তাহলে তুমি এখানে কেন এসেছো? তখন সে চলে যায়। পরের দিন আবার সে এসে ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে ও পূজারীর থেকে প্রসাদ ভিক্ষা চায়। পূজারী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পাগল নাকি? গতকাল তুমি প্রসাদ ছুঁড়ে ফেলে দিলে, আজকে তুমি প্রসাদ চাইছো, কি হচ্ছে? সে বলল, কালকে রাতে এই 3 জন আমার স্বপ্নে এসেছিলেন। সাদা মুখের ব্যক্তিটি, মানে বলরাম দেবের কথা হচ্ছে, আমার ঘাড় চেপে ধরেছিলেন এবং বলছিলেন, তুমি আমার ভাইয়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিয়েছো, আমি তোমাকে ধরতে চলেছি। এবং সেই মহিলা বলছিলেন, মানে সুভদ্রা দেবী, তাকে ধরো, তাকে ধরো। কিন্তু যে কালো হাসি মুখে সে বলছিল, তাকে ছেড়ে দাও, সে তত বড় অপরাধ করেনি। কৃষ্ণের কথা বলছে। ব্যক্তিটি বলল, কিন্তু এখন আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি কখনো প্রসাদ ছুঁড়ে ফেলবো না, আমি বিশ্বাস করি। এইভাবে সে জগন্নাথ, বলদেব, সুভদ্রার বিশেষ কৃপা পেয়েছিল। এই কারণে আমরা বলি যে রাজাপুর জগন্নাথ অত্যন্ত কৃপাময় এবং খুবই জাগ্রত। সাধারণত জবনরা এরকম কৃপা পায় না, কিন্তু রাজাপুর জগন্নাথ তিনি খুবই বিশেষ। হরি বল, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়। এর পরের প্রশ্নটা দেখছি, আমি চকোলেট ভালোবাসি, কিন্তু আমি জানি যে আমাদের তা খাওয়া উচিত নয়, মানে ভক্তদের কথা বলছে। তাই চকোলেট খাওয়ার সেই প্রবণতাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে? উত্তর দিয়েছেন প্রভু, তোমার কৃষ্ণকে ভালোবাসা উচিত, চকোলেট ভালোবাসা উচিত নয়। আমি শুনেছি যে 70% কালো চকোলেট হৃদয়ের জন্য ভালো। এছাড়াও এটি মূত্রবর্ধক। তোমার তা কেবল ঔষধ হিসেবে গ্রহণ করা উচিত, তাহলে ঠিক আছে। তুমি যদি বেশি পরিমাণে গ্রহণ করো তাহলে তা হবে ইন্দ্রিয় তৃপ্তিও। এখানে একটা প্রশ্ন আছে, প্রসাদ এত শুভ যে এমনকি যদি তার কুকুরের মুখে লাগা হয় তাহলেও গ্রহণীয়, কিন্তু বাড়িতে যখন কোনো অতিথি আসে যারা ভক্তিযোগ অনুশীলন করে না, তারা যদি তাদের পাতে প্রসাদ রেখে যায় তাহলে কি তা গ্রহণীয়? উত্তর দিয়েছে, দেখো, যে প্রসাদের মহিমা বর্ণনা করা হয়েছে তা বিশেষত জগন্নাথের মহাপ্রসাদের কথা। তার মহাপ্রসাদ অত্যন্ত বিশেষ, এমনকি যদি তা কুকুরের মুখে দেয় তাহলে গ্রহণ করা উচিত। অন্যান্য প্রসাদ তত উচ্চ নাকি তা বলা আমার জন্য কঠিন। শিল প্রভুপাদ বলেছিলেন যে তুমি যদি এমন কারোর উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো যে তোমার থেকে আরও উন্নত, তাহলে তা আধ্যাত্মিকভাবে সুবিধাপূর্ণ। কিন্তু আমরা যদি আমাদের থেকে নিম্ন স্তরের কোনো ব্যক্তির থেকে প্রসাদ গ্রহণ করে সেই রোগ গ্রহণ করি তাহলে তা মঙ্গলজনক নয়। এখানে আরও এরকম অনেক ভালো ভালো প্রশ্ন আছে। তো এই বইটা রিসেন্টলি বেরিয়েছে, তা আমি এই বইটাকে এখনও পড়িনি, পড়ে অবশ্যই রিভিউ করব। তা আপনারা অবশ্যই এর জন্যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, নাহলে কিন্তু মিস করে যাবেন। দীক্ষা শিষ্যত্ব সম্বন্ধে বলেছে। নেক্সট কি বই আছে দেখি। এটার নাম হচ্ছে ভক্তি ভ্যাকসিন। করোনা ভ্যাকসিনের কথা মনে পড়ে গেল আমার। ভক্তি ভ্যাকসিন কি জানেন? ভক্তি ভ্যাকসিন হচ্ছে ভক্তির ডোজ নেওয়া।
এটাও অনেক ভালো বই একটা, জয়পতাকা স্বামী মহারাজ লিখেছেন। এখানে আমার যতদূর মনে হয়েছে, আমি একটুখানি পড়েছিলাম হয়তো প্রথম পয়টা, যে ভক্তিতে কী সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিন্তু একটা কথা বলে রাখছি, এই বইগুলো কিন্তু এখনও আমি পুরোপুরি পড়িনি। আমি যা বলছি তা উপর থেকে দেখে নিজের ধারণা বলছি, তাই আপনারা এটাকে একদম বেদবাক্য ধরে নেবেন না। আমি এই বইগুলোকে পড়বো, রিভিউ করব। আগেরবার আমি যে ভুলটা করেছি সেটা আর এবার করব না। সেটা হচ্ছে, আমি চিত্তদেবের একটা বই আছে মহাপ্রভুর ওপর লেখা, আমি প্রথম কয়েকটা পড়েছিলাম, নিয়ে রিভিউ দিয়েছিলাম, আমার ভালো লেগেছিলো প্রথম কয়েকটা পড়ে। কিন্তু তারপরে যখন গেলাম দেখলাম যে এই বইটা এত ভালো নয়, এত জঘন্য বলতে খারাপ লাগে, চৈতন্যদেবের ওপর লেখা, কিন্তু এত মায়াবাদে ভরা যে কি বলবো, মানে লেখিকা ন্যূনতম শ্রদ্ধাটুকুও প্রদর্শন করেনি। তো আমার সেটা একটা আক্ষেপ যে ওই বইটা আমি ওভাবে বললাম, সবাইকে রিকমেন্ড করলাম, তা আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। তো এরপর থেকে আমি চেষ্টা করবো যে বইগুলোকে পড়ে তবে গিয়ে তার রিভিউ দেওয়ার, নাহলে কিন্তু সেটা যথাযথ হবে না, আর আপনারাও বিপদে যেতে পারেন। ঠিক আছে? তো এটায় বইটাতে আর কোনো ছবি নেই, তবে এখানে কিছু কিছু ছোটোখাটো বিষয় আছে। আপনাকে একবার আমি দেখিয়ে দিই যে সূচিপত্র, তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন যে কী আছে। এই দেখুন, এটা হচ্ছে এর সূচিপত্র, আপনারা একটু পজ করে দেখুন। আমি আর বিশেষ ডিটেলে গেলাম না, কারণ অনেকগুলো বই আছে, তো এমনিতেই ভিডিওটা 14 মিনিটের দীর্ঘ হয়ে গেছে, তো অতগুলো বই একসাথে কী করে দেখুন। ভালো বই, এই বইটার দাম 200 টাকা নিয়েছে, সম্ভবত 200 টাকা, মানে ডাউট আছে একটু, 250ও হতে পারে। খুব সুন্দর বই, যা মলার 500 টাকা দাম হওয়া উচিত ছিল, 200 টাকা নিয়েছে, অনেক কম দাম নিয়েছে। টান্ডানা আসছে ব্রহ্মচর্য। আমি প্রভুকে জিজ্ঞেস করলাম যে প্রভু, ব্রহ্মচর্য বিষয়টা কিসের ওপর? তিনি প্রভু বললেন আমাকে ব্রহ্মচর্য কেন পালন করা উচিত, পালন করলে কি সুবিধা হয়, কী কী সমস্যা আছে, মানে ব্রহ্মচর্যের ওপর একটা ভালো বই। আপনি কোথা দিয়ে খুলবো, একটু পজ করে খুলে নিই। খুলেছি, খুব কষ্ট হলো খুলতে। দেখি কী কী দিয়েছে বইটার ওপর। আমি আপনাদের সোজাসুজি দেখুন, বাপরে উমা, এখানে দেখুন এই বিষয়গুলো দেখুন: সমকামিতা, হস্তমৈথুন, অধঃপতন, ব্রহ্মচর্য প্রচার, যৌন বাসনা থেকে মুক্তি, মানে আজকালকার দিনের জন্য যে সমস্তগুলো খুব দরকার সেগুলো। তারপরে এখানে আছে হচ্ছে বীর্য ধারণ, ব্রহ্মচারীদের পোশাক পরিচ্ছদ, নগ্নতা, ব্রহ্মচারীদের সাধারণ ব্যবহার। আরে বাস, এই বইটা তো দারুণ বই। ভ্রমণ, আদিরস, প্রচার, সাধনা, নিয়মানুবর্তিতা। আমার মতে যারা ব্রহ্মচার্যের শিক্ষা লাভ করতে চান তাদের এই বইটা নেওয়া উচিত। এই বইগুলোকে কখনোই খরচ ভাববেন না, বই কখনোই খরচ হয় না, বই হচ্ছে ইনভেস্টমেন্ট। বই পড়লে আপনার মেন্টালিটি ঠিক হয়। আমি নিজে এর ভুক্তভোগী, আমি বই পড়ার ফলেই আজকে যে মেন্টালিটিতে পৌঁছেছি, এই বইয়ের কারণেই হয়েছে। এক একটা বইয়ের দাম 200-300 টাকা, কিন্তু সেই বইয়ে যে জ্ঞানটা থাকে, সেই জ্ঞানটা কিন্তু আপনার জীবনে হাজার হাজার কোটি কোটি টাকার সমান। কী করে বলতেছি, যেমন এই ভক্তিযোগ পড়ার আগে আমি দেখতাম যে আমি যাই করি না কেন আমার জীবনে কষ্ট আসছে, কষ্ট কিন্তু কমছে না। এটা খুব অদ্ভুত লাগলো আমার কাছে, কারণ আমি আমার জীবনে কোনো কাজ করছি কেন, কষ্ট কমানোর জন্যে, কিন্তু কিছুতেই কষ্ট কমছে না। একটা জিনিস যাচ্ছে তো আরেকটা আসছে। তারপরে আমি যখন ভক্তি অনুশীলন করা শুরু করলাম, বই পড়ে অবশ্যই, তখন আমি বুঝতে পারলাম যে আমি কী ভুল করছি। আমার যে কাজগুলো করা উচিত সেটা কৃষ্ণের জন্য করা উচিত, আমি নিজের ইন্দ্রিয় সেবার জন্য করছি। আর আমার ইন্দ্রিয় হচ্ছে চা পাতার ছাঁকনির মতো, সেখানে যতই জল ঢালু, কখনো জল ভরে না, কারণ ছাঁকনি তো, কী করে জল ভরবে? তা আমার ইন্দ্রিয়গুলো হচ্ছে ছাঁকনির মতো, ওখানে আমি যতই ভোগ বিলাস দিয়ে ভরার চেষ্টা করি না কেন, কিছুতেই তৃপ্ত হচ্ছে না। তখন আমাকে বই পড়ে বুঝলাম যে কৃষ্ণ সেবা না করলে আমাদের যে আত্মা, যে কিনা চিন্ময় আত্মা, সে তৃপ্ত হবে না। কী করে হবে? আত্মা চিন্ময়, তা সে এমন একটা জিনিস চাইবে যেটা চিন্ময়, আর চিন্ময় না হলেও নিত্য, মানে অনেক দিন ধরে থাকবে। কিন্তু জড়জগতে কোনো কিছুই তো চিন্ময় নয়, আর নিত্য তো নয়। পত্নী বলুন, স্ত্রী বলুন, ধন সম্পদ সবই অনিত্য, মৃত্যু এসে নিয়ে যাবে সব কিছুকে। চিন্ময় হতে হবে বা নিত্য হতে হবে। নিত্য জিনিস একমাত্র চিন্ময় বস্তুতে সম্ভব। তো চিন্ময় জীবনে গেলেই তখন হয়। আর যদি আপনি জড়জগতে থেকে সুখ লাভ করতে চান, তাহলে কি করতে হবে? ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় যে খাবার চাইছে, বারবার খাবার দাও, সেটাকে কম করতে হবে। তবে গিয়ে আপনার রোগের উপশম হওয়া শুরু হবে, আপনি আস্তে আস্তে শান্তি লাভ করবেন। মন মানসিকভাবে শান্ত হলে তবে গিয়ে বুঝতে পারবেন যে ভগবান কি, জীবনটাকে তো এত দুঃখ কষ্ট কেন ছিল। এখন যখন আমি নিজের জীবনে ফিরে তাকাই পূর্ব দিকে, তখন আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করছিলাম। এটা হচ্ছে পরবর্তী বই, আওয়ার ফ্যামিলি বিজনেস। এই বইটা খুব সুন্দর বই, এবং অ্যামাজনে প্রচণ্ড দাম নিচ্ছিল। বইটা 380 টাকা নিল আমার মায়াপুর ইস্কনে।
এই বইটাতে বুক ডিস্ট্রিবিউশনের ওপরে খুব ভালো ইনসাইট দিয়েছে, মানে প্রতিটা কাহিনিগুলো দিয়েছে। আমার কাছে আরেকটা বই আছে বুক ডিস্ট্রিবিউশনের ওপরে, তো এই বইটা পড়ে আমি জানতে পারলাম যে তারা বুক ডিস্ট্রিবিউশনে, তা যারা মার্কেটিংয়ের স্টুডেন্ট, যারা রিচ ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিচ ড্যাড পুয়ার ড্যাড, এসব ফালতু বই টাকা ইনভেস্ট করছেন, তাদের বলবো আপনারা আওয়ার ফ্যামিলি বিজনেস এবং আরেকটা বই আছে বৃহৎ মৃদঙ্গ, সেটা আজকে আমার কাছে নেই, সেটা পড়ুন। ওতে আপনারা দেখতে পারবেন কী করে সেলস করতে হয়, কী করে মার্কেটিং করতে হয়, কারণ এই সমস্ত বইতে যা যা স্টোরি বর্ণনা করা হয়েছে, ভক্তরা এমন এমন মানুষের কাছে গিয়েছে যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাও তাদের কাছে গিয়েছে, তাদেরকে মানিয়েছে, তাদেরকে বুঝিয়েছে। মানে আমি যখন পড়ছিলাম আমি বললাম যে কী করে সম্ভব, আপনি এমন একজন মানুষকে বিক্রি করছেন যে কিনা আপনাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে গিয়ে বিক্রি করছেন। মানে যখন আমি স্টোরিগুলো পড়ছিলাম আমার গা কাটা দিয়েছিল। এই বইটার না, বৃহৎ মৃদঙ্গের, কিন্তু এই বইটাতেও আরও ভালো ভালো করে দেওয়া হয়েছে। এখানে ইসকনের পেজ, বিবিটি, মানে ইসকনের যে পুরো ব্যবসা, মানে বুক ডিস্ট্রিবিউশন, ওটা ব্যবসা বলা ঠিক না, সেটাকে বিস্তৃতভাবে তার ইতিহাস, তার কাহিনিগুলো, তার প্রাইম অবজেক্টিভ সব কিছু আলোচনা করা হয়েছে। এবং এই বইটাও খুব সুন্দর বই। এই বইটা অবশ্য এত দাম কম, 380 টাকা। আপনার মনে হয় এরকম একটা মোটা বুক বাইন্ডিং বই 380 টাকা হওয়া উচিত? কখনো, এটা 500 টাকা 600 টাকার কমে হওয়া উচিত না, কিন্তু এটা তবুও আপনি 380 টাকায় এখনই পেয়ে যাবেন যদি আপনাকে ইসকন মায়াপুরী কি কেনেন। তবে বেশি দিন হয়তো থাকবে না, মাত্র 3টে কপি পড়েছিল। আমি যখন দেখেছিলাম 1 বছর আগে 5টা কপি ছিল, এখন 3টে কপি, তার মধ্যে আমি একটা নিয়ে আসলাম, আর 2টো কপি পড়ে আছে। এরপরে দাম বললো বউজি, যেটার দাম 600 টাকা হয়ে গিয়েছে এখন, মানে নিউ যেটা নতুন যেটা বেরিয়েছে 600 টাকা হয়ে গেছে। তো আমি খুব ভাগ্যবান যে কৃষ্ণ আমাকে ঠিক টাইমে এই বইটাকে কিনে দিয়েছে। আমি তো কৃষ্ণকে বলছিলাম, কৃষ্ণ দয়া করে আমাকে এই বইটা যেন পাই, কারণ আর এই কটা কিছু ছোটোখাটো বই আছে যেগুলো আমি একসাথে রিভিউ করে দেবো। এটা হচ্ছে বাঁচতে পারি, চটি বই কিনেছি কারণ আমি এর আগে একটা পড়েছি মন নিয়ন্ত্রণের কৌশল, আমার খুব ভালো লেগেছে এবং ওখানে আমি অনেক কিছু ইনসাইট পেয়েছি। এই বইটা হচ্ছে আমি কি চিরকাল বাঁচতে পারি। এটা আছে হচ্ছে ভক্তবৎসল নৃসিংহদেব, এই বইটা খুব সুন্দর। এগুলো বেশি দাম না, 15 থেকে 50 টাকার মধ্যে হয়, এটা মনে হয় 50 টাকা নিয়েছে। এখানে নৃসিংহদেবের মন্ত্র, ধ্যান, স্তব, এটা একটু সুবিধা হয় তাদের জন্য যারা নৃসিংহদেবকে আরতি করতে চান, তো একটা বইতেই সমস্ত কিছু পাওয়া যায়। তবে এখানে শ্লোক আছে, তার বঙ্গানুবাদ আছে, ঠিক আছে, তো এই বইটা ভালো। তবে হ্যাঁ, যাদের কাছে শ্রীমদ্ ভাগবত আছে তাদের শ্রীমদ্ ভাগবত পড়লেও হবে, সেখানেও পেয়ে যাবে। তো আমি কিনলাম, আমার কাছে আমার যেহেতু শ্রীমদ্ ভাগবতে যেহেতু খুলতে হবে মোটা বই, তবে আবার খুঁজতে হবে, তো আমি এখানে একসাথে পেয়ে যাচ্ছি, সেটা আমার দেখতে ভালো। এটা হচ্ছে জাগ্রত চেতনা, এটা আমার যতদূর মনে হচ্ছে যে ভগবানের ওপরেই কিছু লিখেছে। মানুষের খাদ্য কী, যোগীরা হৃদয়ে কার ধ্যান করেন, কিছু প্রশ্ন উত্তর আছে। এটা 4টে খণ্ড আছে, জাগ্রত চেতনা প্রথম খণ্ড, জাগ্রত চেতনা দ্বিতীয় খণ্ড, এটা আবার ছাত্রদের জন্য। এখানে মুখ্য শ্লোক, প্রশ্নোত্তর আছে, দিব্য নাম আছে, ঠিক আছে, এখানে ভগবত কথা শ্রবণ, কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু শ্লোকের মানে আছে, ঠিক আছে। এর তৃতীয় খণ্ড কোনটা? এটা তৃতীয় খণ্ড। এখানেও তাই, মুখ্য শ্লোক আছে, প্রশ্নোত্তর আছে, মানে এগুলো বইগুলো ভালো, পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। বিভিন্ন গুণের প্রকাশ কীভাবে অনুভূত হয়, বিভিন্ন গুণ থেকে জীবের মধ্যে কী উৎপন্ন হয়। তারপর আরও দেখি প্রকৃতির 3টি গুণ অনুসারে সুখ কী, নৈষ্কর্ম সিদ্ধিকে লাভ করতে পারে, কীভাবে জীবনের প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হওয়া যায়। দেখি চতুর্থ খণ্ডটা একটু বেশ মোটা, এই বইটার দাম মনে হয় 40 টাকা নিয়েছে। এখানেও বিভিন্ন প্রশ্নোত্তর আছে, বেশিক্ষণ জলে থাকা, সাঁতারের ইচ্ছা, নীলাকাশে ওঠার শখ হলে, কত কিছু দিয়েছে। ও আচ্ছা, এটা পড়ে দেখি, দাঁড়ান। নীলাকাশে ওড়ার শখ হলে পৃথিবী জুড়ে ওড়ার ক্লাব রয়েছে, আর ওড়ার কত রকম ফন্দিও বেরিয়েছে, প্যারাশুট নিয়ে, প্যারাগ্লাইডিং, অতিকায় ডানাযুক্ত গ্লাইডার, বেলুন, হেলিকপ্টার, পেন, রকেট, কত লোক রয়েছে। ওরাই যাদের জীবনের কেন্দ্রবিন্দু, প্রকৃতি তাদের পাখির শরীর দেয় যাতে ওরা যথেষ্ট সুযোগ লাভতে পারে। মানে এখানে প্রত্যেকটা চাহিদার অনুসারে কীরকম জীবন পাবে পরবর্তীকালে সেটা দেওয়া আছে। যেমন ওড়ার সুযোগ হলে, ঘুমানোর ইচ্ছা হলে আপনি কী হতে পারবেন, যেসব প্রাণী বা সরীসৃপ, সাপ, ব্যাঙ যারা সহজে ঘুমায়। অপরের শরীরে রক্ত মাংস খাওয়ার ইচ্ছা হলে বাঘ, শেয়াল, কুকুর এরকম হতে পারবেন। জলে সাঁতারের খুব ইচ্ছা থাকলে, সুইমার হতে চাওয়ার খুব ইচ্ছা থাকলে আপনি পরবর্তী জন্মে তিমি মাছ হবেন বা কোনো মাছ হয়ে যাবেন। ন্যাংটা হয়ে থাকা বা নিরাবরণ থাকার প্রবণতা থাকলে একটা গাছ হতে পারবেন, ঠিক আছে, গাছের দেহতে সারাক্ষণ নগ্ন নিরাবরণ হয়ে থাকায়, মানে যেমন যার ইচ্ছা তেমন পায়, কিন্তু কৃষ্ণ স্মরণ করলে একমাত্র কৃষ্ণের ধামে যেতে পারবেন। তারপরে আছে কর্মবন্ধন ও পুনর্জন্ম হতে কীভাবে মুক্ত হওয়া যায়। আমি বলবো আপনারা অনেক সময় মায়াপুরে যান কিন্তু ভগবানকে দেখে চলে আসেন, আরে বাবা তার
সেটা তো করবেনই, সেটা তো অবশ্যই। কিন্তু এই যে আরও যারা ডিভোটিরা আছে, যারা এই সমস্ত বই নিয়ে আপনাদের কাছে আসে, একটা ছোট্টখাটো বই কি কেনা যায় না? এতে ভগবানের সেবাও হয়, কারণ এই যে টাকাটা সেটা ভগবানের মন্দিরের সেবা কাজে যায়। দ্বিতীয়ত এতে আপনি কিছুটা জানতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার যদি এমনি ডোনেশন দিতে ইচ্ছা কম করে যে ডোনেশন দেবো, মানে মনটা অনেক সময় অনেকে হয় না, মনটা খারাপ খারাপ লাগে, টাকাটা শুধু শুধু যাবে, তো বই কিনুন না। বই কেনাটা যদিও ডোনেশনের মতো নয়, কিন্তু তবুও এতে আপনি কিছুটা ভ্যালু পাচ্ছেন। তো বই কিনুন, এটা বেস্ট ডোনেশন আর এটা বেস্ট ইনভেস্টমেন্ট। আর এরকম ছোটো ছোটো বই আপনারা পরিবারের কাউকে গিফট দিন। অনেকে মায়াপুরে গিয়ে সুভেনির কিনে আনে, ছোটো ছোটো মূর্তি কিনে আনে, ছোটো ছোটো আতর কিনে আনে, ধূপকাঠি কিনে আনে, সেটা কিনতে পারেন, কিন্তু একটা বই কিনে আনুন। ছোটোখাটো বই, 15-20 টাকার বই একজন কাউকে দিন, তা তার উপকার হবে, সে জানবে, যত জানবে তত সে বুঝবে। তো বই কেনা তো মাস্ট, আমি তো সেটাই ভাবি। আমিও এই বইগুলোকে পড়া হয়ে গেলে দিয়ে দেবো কাউকে না কাউকে। তবে এখানে জপের বিষয়ে আলোচনা করা হয়েছে। জপের সময় আমি আমার জগৎকে বন্ধ করে দিয়ে কৃষ্ণের জগৎকে খুলে দিই। মানে জপ যারা করতে চান তাদের জন্য এই চটি বইটা খুব ভালো সহায়তা করবে। শুদ্ধ ভক্তিযুক্ত সেবা সম্পাদন করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নিয়ে আমি জপ করি না। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমভাবে আলোচনা করা আছে জপের যে সমস্যাগুলো, জপ করার সময় মেন্টালিটি কী থাকা উচিত। ঠিক আছে, এখানে ঐকান্তিক জপের 20টি সূত্র আছে, মানে অনেক সুন্দরভাবে লেখা আছে। পড়বো, প্রতিটা বই পড়ে ডিটেল রিভিউ আপনাদেরকে শীঘ্রই দিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যদি নিচে কমেন্ট করেন যে কোন বইটার আগে রিভিউ চান, আমি কিন্তু সেইটাই আগে রিভিউ করে দেবো। আপনাদের 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আমি আমার পছন্দ মতো বই পড়ে আপনাদেরকে রিভিউ দিয়ে দেবো। তো হ্যাঁ, একটা বই বাকি হয়ে গেল, ভগবানকে। অবশ্য আমি জানি ভগবানকে, কিন্তু এটা এই জন্য কিনলাম যে আমাদের যে আচার্যরা আছে বা আমাদের থেকে যারা উন্নততর ভক্তরা আছে, তারা ভালোভাবে শাস্ত্র পড়ে আমাদেরকে উত্তর দেয়। তো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কৃষ্ণকে ভগবান বলছো কেন, কী আছে তোমার কাছে যুক্তি, তো এই বইগুলো পড়লে আমার পক্ষে সুবিধা হয় তাদেরকে উত্তর দেওয়া। ঠিক আছে, যে ভগবানকে কেন, ঠিক আছে, এই বইগুলো এর জন্য আমি কিনলাম। যদিও আমি জানি ভগবানকে, কিন্তু তবুও আমার কাছে এই বইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা আছে হৃদয়স্পর্শী, শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের গ্রন্থাবলী আর প্রবচন থেকে উদ্ধৃত কথামৃত সংকলন। খুব সম্ভবত এই বইটাতে প্রবচনগুলো আছে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের, সেই প্রবচনগুলো দেওয়া হয়েছে খুব সম্ভবত, প্রবচন, কথামালা। ওকে, বইটা আর খুললাম না, না খুলে দেখিয়ে দিই, নাহলে আপনাদের প্রায় খুলে এসেছি। তো দেখুন, এটা হচ্ছে পুরো বইটা। এখানে প্রভুপাদের একটা সুন্দর ছবি আছে, আর কোনো বেশ ছবি নেই। এখানে ছোটোখাটো আছে, যেমন হিংসার ধারে কাছে যাবেন না, কীভাবে বিনয় অনুশীলন করতে হয়। ঠিক আছে, মাকড়সার তার জালে জড়ায় না কেন, তারপরে কারো দুর্ভোগ আশা করবেন না, হিংসা ত্যাগ করা সহজ হবে, আসরিক স্বভাব থেকে মুক্ত হয়ে দৈবিক গুণাবলী লাভ করুন। মানে ছোটোখাটো প্রবচনগুলো যেগুলো দিয়েছিলেন জয়পতাকা মহারাজ, সেগুলোকে দিয়েছে। এখানে আপনি অধ্যায়গুলো দেখে নিন, যদি আপনার পছন্দ হয় তো বইটা কিনতে পারেন। যত জানবেন, যত পড়বেন, তত ভালো। তবে হ্যাঁ, প্রাইমারি অবজেক্টিভ আপনাদের হওয়া উচিত আগে ভগবদ্গীতা আর শ্রীমদ্ ভাগবত সমাপ্ত করা। ঠিক আছে, যখন ভগবদ্গীতা আর শ্রীমদ্ ভাগবত সমাপ্ত হয়ে যাবে, আপনি অনেক কিছু প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। এই বইগুলো হচ্ছে কেকের ওপর চেরির মতো। কেকের ওপর চেরি দিলে কেক যেমন খুব সুন্দর লাগে, কিন্তু চেরি দেওয়াটা আবশ্যকতা কি না, আবশ্যক নয়, কিন্তু চেরি দিলে সুন্দর লাগে। তো এই বইটা হচ্ছে মূল কেকের ওপর চেরির মতো। যার কাছে শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা আর চৈতন্য চৈতামৃত, এই 3টে জিনিস আছে, তার সব কিছু আছে। তার আর কোনো বই, আমি যে এত বইগুলো কিনছি, এগুলোর কিচ্ছু দরকার হবে না, সত্যি কথা বলছি, অনেস্ট জেনুইন কথা বলছি। আমি নিজে বইগুলো কিনছি, কিন্তু আমি বলছি পড়ে যা বুঝেছি যে শ্রীমদ্ ভগবদ্গীতা আর চৈতন্য চৈতামৃতে আমি মোস্ট অফ দ্য অ্যান্সার পেয়ে গেছি। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কী করতে হবে, শ্রীমদ্ ভগবতের যে ভক্তরা আছে তাদের কাহিনী বর্ণনা হয়েছে, তারা কীভাবে করেছে দেখানো আছে। আর তা সত্ত্বেও ভগবান জানতে যে কলিযুগের মানুষরা এত কিছু দেওয়া সত্ত্বেও হয়তো ভুল পথে যেতে পারে, তাই ভগবান নিজে অবতার নিয়ে এসে করে দেখিয়ে গেছেন যে কী করা উচিত, এবং নিজে অনেক সময় মায়াবাদী অন্যান্য দার্শনিকদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের যে যুক্তিগুলো, নাস্তিকবাদ, মায়াবাদ, এই সমস্তকে খণ্ডন করে গিয়েছেন এবং বুঝিয়ে গেছেন। এত কিছু ভগবান করে গিয়েছেন, তা সত্ত্বেও মানুষ তার সদ্গ্রহণ করছে না। সেটা মানুষের দোষ, ভগবানের দোষ নয়। মানুষ ভগবানকে জানতে তো চায়, কিন্তু জানার জন্যে কোনো চেষ্টাই করে না। মানুষ ভগবানকে একটা টুলের মতো ব্যবহার করে, যে আমার ইচ্ছা পূরণ করার টুল, তুমি সব কিছু দাও, কিন্তু ভগবান তা করে না। আমি বাসে যেতে এসে ভাবছিলাম যে আমি কৃষ্ণর কাছে কেন চাইবো যে আমার জন্য এই করে দাও, ওই করে দাও, কারণ আমি কৃষ্ণ যেখানে বলেছে তুমি যদি আমার কৃপা চাও, আমি তোমার থেকে সমস্ত জিনিস ছিনিয়ে নেব। যদি কোনো বাচ্চা মাকে বলে, মা আমি পড়াশোনায় মন বসাতে পারছি না,
আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি এমন কিছু করো যাতে আমি পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট হই। মা কী করবে? মা সবার আগে ছেলেটার টিভি বন্ধ করে দেবে, তারপরে তার ভালো ভালো খাওয়া বন্ধ করে দেবে, যেটুকু দরকার, যেটুকু হলে শরীর সুস্থ সেটুকু খাওয়া বন্ধ করবে, তার ঘুরতে যাওয়া বন্ধ করে দেবে। এবার ছেলে যদি ভাবে যে মা আমার সাথে খুব খারাপ করছে, টিভি বন্ধ, খাওয়ার বন্ধ, ঘুরতে যাওয়া বন্ধ, এ কী করে আছে? না, মা ভালো তো জানে যে ছেলেকে ভালো মতো পড়াশোনা করতে হলে এগুলো বন্ধ করতে হবে। তেমনই ভগবানও অনেক সময় আমাদের কাছে খারাপ ব্যবহার করেন, আমাদের ভালোর জন্যে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ধন সম্পদ ছিনিয়ে নেন, যাতে আমরা ফোকাস করতে পারি শুধু ভগবানের দিকে। কিন্তু আমরা বুঝতে পারি না বলে ভগবানকে দোষ দিই, তুমি করেছো, তোমার জন্য এরকম হয়েছে। যাই হোক, এটুকু এই সংক্ষিপ্ত বিষয়ে আমার মনে হলো আপনাদের বলা উচিত। কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি আবার আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। আজকের জন্য বিদায়।